হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। চলে এসেছি ছোট্ট একটা ভিডিও নিয়ে। তো দেখো, সকালের কাজ মোটামুটি কমপ্লিট। এবার আমি চলে এসেছি চান করে ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘর মোছা হয়ে গেছে। ঠাকুরের বাসনটা আমাদের ঠাকুমা আছে, ওই ঠাকুমাই ধুয়ে দেয়। তো ঠাকুমা ধুয়ে রেখেছে। এখন আমি ঠাকুর ঘরটা মুছে নিয়েছি, মুছে চান করে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো করতে। তো দেখো, মা কালীকে প্রত্যেক দিনই একটু গঙ্গা জল ছিটিয়ে আর কি কাপড় দিয়ে মোছানো হয়। তো মুছিয়ে নিচ্ছি, আর সব ঠাকুরকে মুছিয়ে নেবো। যেগুলোকে স্নান করানো সেগুলোকে স্নান করিয়ে দেবো। যেমন গোপুকে প্রতিদিনই স্নান করাতে হয়। তো এই যে গোপু সোনাকে উঠিয়ে দিয়েছে। আর দেখো, মা লক্ষ্মীর ঘর থেকে ইঁদুরে কলাটা ফেলে দিয়েছে। বৃহস্পতিবারে পুজো করা মা লক্ষ্মীর ঘটে যে কলাটা ছিল, সেটা ফেলে দিয়েছে। কি করব, সেটাকে যাই হোক তুলে রাখলাম। আর এখন আমি দেখো চন্দন ঘষে নিচ্ছি। আর চন্দনের ওই কাঠটা একদম ছোট হয়ে গেছে, কিনে আনতে হবে। আর এদিকে দেখো, আমার সব ফুল সাজানো হয়ে গেছে, চন্দন তুলসী যাকে যা দেওয়ার হয়ে গেছে। এবার আমি ঠাকুরের ভোগ দিয়ে দিচ্ছি। তো চলো, ভোগ দিয়ে আমার কমপ্লিট। ধূপ প্রদীপ জ্বালিয়ে দিয়েছি। তো পুরো পুজোটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো দেখো, আজকে মা কালীর মালা হয়নি, কারণ জবা ফুল অনেক কম ছিল। তার জন্য স্থলপদ্ম দিয়ে জবা দিয়ে মোটামুটি সাজিয়ে দিয়েছি। আর এই যে নিয়ে এসছে কাজু আর কিশমিশ, কাজু নিয়ে এসছে, কিশমিশ তো ছিল। এটা সন্ধ্যাবেলায় সন্ধ্যা জ্বালার সময় দেই। ঠাকুরের প্রসাদগুলো ঢেলে নিয়েছি। এবার চলো খাওয়া দাওয়া করবো, করে যাবো রান্নার দিকে। রান্নাও হয়ে গেছে, চলো রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে উচ্ছে দিয়ে সজনে ডাঁটা লাউ দিয়ে ডাল করেছি, আলু সেদ্ধ, নিম পাতা ভাজা। আর তোমরা হয়তো ভাববে দুটো তেতো একসাথে, কিন্তু নিম পাতা যে খাবে সে ডালটা খাবে না, আর ডালটা যে খাবে সে নিম পাতা খাবে না, এরকম ব্যাপার আছে। আর এখানে করেছি দেখো পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে, আর হয়েছে দই মাছ, আর ছিল চাটনি। আর খাওয়ার সময় গরম গরম একটু বড়া ভেজেছিলাম, কলাইয়ের ডালের বড়া। তো এই ছিল দুপুরের মেনু। চলো, তোমাদের সঙ্গে আবার পরে দেখা হচ্ছে। এই যে বন্ধুরা, চলে এলাম সন্ধ্যাবেলায়। তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায় একটু আদা দিয়ে লাল চা করলাম। আর এখন করব রুটি। রাত্রিতে হবে চিলি চিকেন আর রুটি, আর তার সাথে কষা মাংসও হবে, কারণ আমার শ্বশুরমশাই চিলি চিকেন খান না। তো দেখো, রুটি বেলছে, আর আমার যা রুটিগুলো সেঁকে নিচ্ছে। আর রুটি করে চলে এলাম ঘর পরিষ্কার করতে। চলো পরিষ্কার করে নিই। তো দেখতে পেলে ঘর পরিষ্কার করে আবার চলে এলাম রান্নার দিকে। এখানে আগে করে নিচ্ছি আমি চিকেন কষাটা। আর চিলি চিকেনের জন্য ম্যারিনেট করে রেখেছি, শুধু ডিম আর কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়ে পকোড়াগুলো ভাজবো। আর বাইরে করছি উনানের জালে, দেখতেই পাচ্ছ। আর মানে উঠানে করছি, আমাদের বাইরেটা অন্ধকার। শীতের সময় অনেক দিন রান্না করেছি উঠানে, তোমাদের সঙ্গে অতটা শেয়ার করা হয়নি। দু একবার হয়তো করেছি, কিন্তু শীতের সময় এই উঠানে আমরা অনেক দিন রান্না করে খেয়েছি। তা এখানে রান্না করেছি, এখানে খেয়ে নেব। কারণ উঠোনটা আমাদের দেখতেই পাচ্ছ, মানে মেঝেটা পাকা, আর প্রতিদিনই ধোয়া হয়। তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো, আমার চিকেনটা রান্না হয়ে গেছে। এবার আমি চিলি চিকেনের জন্য পকোড়াগুলো ভাজছি। আর ম্যারিনেট করা ছিল, তার জন্য পকোড়াগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়েছিল, আর খুব সুন্দর হয়েছিল, মানে ভেতরটা সেদ্ধ হয়েছিল খুব ভালো। তো এরপর থেকে ম্যারিনেট করে রান্না করব। তো চলো পকোড়াগুলো ভেজে নিই। আর মিনি ব্লগ শেয়ার করছি তোমাদের সঙ্গে, ধরতে গেলে বড় ভিডিও করতে পারছি না, তার জন্য সরি। দেখতে পাচ্ছ এই যে চিকেন কষা, সেটার কালারটা কেমন এসছে অবশ্যই কমেন্টে জানিও। আর একটা কথা তোমাদেরকে জানাই বন্ধুরা, অনেকেই হয়তো ভাববে তোমরা যে আমার ভিডিওতে বেশিরভাগ রান্নার ভিডিওগুলো কেন দেখায়। কারণ অনেকেই আমার ভিডিওতে রান্নার জায়গাগুলো দেখতে বেশি ভালোবাসে, রান্নাটা দেখতে বেশি ভালোবাসে, তার জন্য একটু রান্নাটা বেশি রাখি। অনেকে হয়তো কমেন্ট করে না, কিন্তু আমাকে পার্সোনালি অনেকে বলে যে তোমার রান্নাগুলো দেখতে বেশ ভালো লাগে। তার জন্য আমি রান্নার জায়গাগুলো বেশি রাখি আর কি, অন্য এর থেকে। তো তোমরা যদি অন্য কিছু দেখতে চাও সেটাও কমেন্টে জানাতে পারো, ভিডিওটা আরেকটু বড় করব। আর তোমরা যারা আমার ভিডিও দেখছো, তারা কি রান্নার ভিডিও দেখতে ভালো লাগছে, প্লিজ কমেন্টে জানিও। এর মধ্যে আমি সস দিয়ে দিয়েছি, আর পেঁয়াজ ক্যাপসিকাম ভেজে তারপর সস দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়েছিলাম। এখন সবাই মিলে আমরা একসাথে খেতে বসেছি। চলো টাটা, আজকের মতন দেখাবেন।